মুচমুচে ভাবি একদম সত্যি দারুণ। বন্ধুরা আজকের একদম মুচমুচে আলু পকোড়া হবে, সব বন্ধুরা খাবে চায়ের সাথে, কফির সাথে, গল্পে আড্ডায়, একদম বাচ্চা একদম। বয়স্ক সবাই। আর আমার তো বন্ধুরা খুবই ফেভারিট আজকের এই আলু রেসিপি পকোড়া। বন্ধুরা আলু পকোড়া। পকোড়া অনেক রকমের, কিন্তু আলু পকোড়ার যে মজা স্বাদ একদম আলাদা, একদম কম শান্তি। খরচে হ্যাঁ। নতুন কায়দায় হ্যাঁ। আলু পকোড়া। বাহ, চলছে বন্ধুরা আছে পকোড়া। আলু পকোড়া কিন্তু অন্যরকম, নতুন কায়দায় আলু পকোড়ার টেস্ট, স্বাদ, সুগন্ধ আলাদা আর অনেক বেশি মজাদার হতে চলেছে। ওহ সত্যি মা, সুন্দর সুগন্ধ আসছে একটা। হ্যাঁ আসছে, সুন্দর সুগন্ধ আসছে। মুখরোচক জিনিস একদম না। বন্ধুরা আমি যেমনটি বলেছিলাম উপরটা মুচমুচে হবে। বন্ধুরা এই দেখুন, দেখছেন সত্যি মুচমুচে একদম। দেখছেন আর ভিতরটা আমি বলেছিলাম সফট হবে। এই দেখুন জুসি একদম সফট। বন্ধুরা আজকে জমজমাট রেসিপি, অনেকই মজার একটা রেসিপি, মানে আমার তো খুবই দারুণ লাগে এটা। আলু পকোড়া। আর আলু পকোড়ার কথা বললে বন্ধুরা আমার এমনিতেই মানে মনে পড়ে যায় যে সেই স্বাদ সেই টেস্ট, কিন্তু না আজকে সেই স্বাদও না আর সেই টেস্টও না। আজকের আলু পকোড়া কিন্তু অন্য রকমের মজার হবে। উপরটা তো মুচমুচে হবেই, এই শুনুন বন্ধুরা, আর ভিতরটা হবে একদমই মানে জুসি টাইপের, নরম, অন্যরকম মশলাদার। আর এটা কিন্তু নতুন কায়দায় আজকে আমাদের কিন্তু আলু পকোড়া বানানো হয়েছে। টেস্টও কিন্তু একটা নতুন হবে, অন্য রকমের হবে। মা হবে কি খুব সুন্দর হয়েছে আর হবে হ্যাঁ। হেপি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম এই আলু দিয়ে এমন একটা জমজমাট একটা মুখরোচক রেসিপি বানাবো বন্ধুরা, যার নাম হচ্ছে আলু পকোড়া। এই আলু পকোড়া আপনারা তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এই এমন মশলা আছে বন্ধুরা, সেই মশলাটা দিলে এই যে স্টুডেন্টে কিনে কিনে খান, সেইটা আপনি বাড়িতে বানিয়ে খেতে পারবেন। গরম গরম চায়ের সাথে, কফির সাথে, যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা ঘরে ঘরে বানাতে পারবে। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে গরম গরম আলু পকোড়া। মুচমুচে আলু পকোড়ার জন্য আলুগুলো কেটে কুটে সাইজ করে নেব, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বন্ধুরা আজকের একদম জমে যেতে চলেছে একদম নতুন কায়দায় নতুন আলু দিয়ে হ্যাঁ পকোড়া। আবার হ্যাঁ, নতুন আলু দিয়ে, নতুন বাবু নতুন ঠিকই আলু দিয়ে বলেছে, বন্ধুরা হবে আজকে। নতুন আলু দিয়ে, হ্যাঁ, নতুন হ্যাঁ, কায়দায় হবে দেখুন বন্ধুরা। কেন কি জানি অন্য বছর না আলু খুব খারাপ বেরোতো, আমি খালি বারবার বলতাম যেন ওয়েট করে থাকতাম কখন খারাপ বেরোবে, যেন একটা আগ্রহ রয়েছে, মানে একদম ইন্টারেস্টিং মনে হতো যেরকম হবে আর কি। হ্যাঁ, কিন্তু এবছর দেখছি সবই তো ভালো। ভালো হলে সবার ভালো। হ্যাঁ, তা তো ভালোই তো, দোকানদারেরও ভালো, যে কিনবে তারও ভালো। সবার জন্য ভালো। আর সেই জন্য বাপি দেখুন মানে বড় বড় নিয়ে আসছে, ভালো হচ্ছে বলে ওই ভরসা পেয়ে গেছে একটা। বড় হলে কি হয়, সুবিধা হয়। হুম। এবার দেখুন বন্ধুরা, আমি এই যে প্রথমে এই দেখুন, এই দেখুন, দারুণ তো এই মেশিনটা না, খুব মানে এই দেখুন হ্যাঁ, কত সুন্দর দেখুন। যেটা আর একটা স্টিলের রয়েছে সেটা অতটা মজা হয় না, চাঁচা মেশিন যেটা রয়েছে ও ঝটপট হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম জলের মধ্যে দিতে হবে। এই দেখুন, জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না একদম, একদম ঘোলাটে হয়ে গেল। মাও জলে ফেলে দিয়েছে আলুটা ছাড়িয়ে একদম। আজকে যে চলছে নতুন কায়দা একটা রেসিপি, আলু পকোড়া। পকোড়া তো অনেক রকমের হয়, কিন্তু আলু পকোড়া অনেকই মজার, খেতে দুর্দান্ত লাগে একদম একদম। আর আজকে কি ভাবি মশলাদার হবে না এমনি আলু পকোড়া কিরকম হবে? মশলাদার হবে তো, মশলা ওটা আরো ভালো লাগে না বেশ। আমি তো বন্ধুরা শুধু খেতে ভালোবাসি, তার সঙ্গে আমরা গ্রামে থাকি, আর সত্যি কথা বন্ধুরা মুড়ির সঙ্গে এগুলো সবই চলে আমাদের এখানটাতে। দেখুন বন্ধুরা খুব দারুণ লাগে একদম। আর আজকে দেখুন কম অনেকটা খরচে, পরিমাণে, অনেকটা এখন পরিমাণে। আলুর দাম কম বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, এই সময় এই পকোড়া বানালে
খুব একদম মজা আছে। মজা আছে আবার নতুন আলু দিয়ে। হ্যাঁ ও মানে অ্যাকচুয়ালি কিন্তু তাই, কিন্তু কিছু কিছু জিনিসে একটা একটা সময় থাকে, ঘর পরিবার খাবে, মজা লাগে, সেই সময়। মজাও লাগবে। অনেকে বলে না পেঁয়াজ কাটলে চোখে জল আসছে না, কিন্তু পেঁয়াজ কিনতে গেলে চোখে জল আসছে। হ্যাঁ, যখন দাম বেড়ে যায়, আমি বলতে শুনেছি অনেককে। আর মাদিকে পেঁয়াজ কিন্তু ছাড়িয়েই ফেলেছে দেখুন সুন্দর করে। আর ফের জলের মধ্যে ভাই ফেলে দেবে এইগুলো সব, মানে চাঁচা আলুগুলো। দেখুন অনেকটা হয়ে গেল, ধীরে ধীরে কিন্তু অনেকটা হয়ে গেল, কিন্তু এবারে। ভিজতেই থাকবে। হুম। দেখুন বন্ধুরা, এ কিন্তু কিছু দেওয়া হয়নি, কিন্তু এমনি না। নর্মাল জলের মধ্যে দেওয়া হয়েছে কিছুক্ষণ এটা। পরে আপনারা হুম, দেখতে পাবেন ওদের দিকে হুম, জলটা কালার অন্যরকম হয়ে যাবে। শুরু করেছে তো আস্তে আস্তে করে। বন্ধুরা, চলছে ঝাল লঙ্কার কাটিং একদম এখন। আর লঙ্কা তো ঝালই হবে, তাই না? লঙ্কা ঝাল না, তবে লঙ্কা যে সব ঝালই হবে। হ্যাঁ না, তবে কিন্তু সব লঙ্কা ঝাল হয় না, কিন্তু এক সময় দেখেছি তো, তিনখানা অন্যরকম লঙ্কা আমি থাকে। কুচিয়ে নিয়েছি। কিন্তু এটা ঝাল, বোঝা যাচ্ছে ঝাল। ঝালটা যে ঝাঁঝ রয়েছে। নিজস্ব ব্যাপার, হুম, কম বেশি করে নিতে পারে। পেঁয়াজটা কুচো কুচি কুচি করে। বন্ধুরা, আমি একটা কুচোবো, হুম। উনিও একটা কুচোচ্ছে। এই দেখুন মা তো বটিতে ভালোই মানে বটিতে উঁচিয়ে নিচ্ছে। যে যেটা সুবিধা করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একদম মিহি মিহি করে কাটবো। চপারও দুর্দান্ত হচ্ছে, হুম, চপারও তো দারুণ হয় এমনিতে। মিমি করে একদম মিমি করে, মিহি মিহি করে কাটো। মিমি করে, মানে আরো কুচি কুচি হবে আরো ওটা। না, পেঁয়াজটা ঝাঁঝ আছে গো, মনে হচ্ছে। দেখুন বন্ধুরা, একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি। তুলে নেব থালার মধ্যে। আজকের রেসিপিটা কিন্তু হেভি মুখরোচক একটা রেসিপি, মানে মুখে পড়লেই যেন মনে হয় বাহ, বেশ দারুণ তো। এ মোটামুটি বাচ্চা বয়স্ক সবাই খেতে পছন্দ করে। পছন্দ করার আলু পকোড়াটা তো মানে চাইলে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, ইচ্ছা মতো বানিয়ে নেওয়া যায় আলু কম পকোড়া খরচে। অ্যাকচুয়ালি। হ্যাঁ, খুব সুন্দর লাগে। আর ইচ্ছা আলু, মতো। আলুর কথা বন্ধুরা কি বলবো, বাড়িতে কিন্তু প্রায় সব বাড়িতে আলু থাকেই থাকে, আমি দেখেছি। একদম একদম একদম। আর না থাকলে এখন তো মুদিখানার দোকান তো আছেই খোলা, কম বেশি হোক মানুষ খায়। কাছাকাছি। হ্যাঁ, ওই বাবু যেমন বলো, সবচেয়ে বেশি সবজির বিক্রির মধ্যে আলুটাই হয়। হ্যাঁ, আপনার বন্ধুরা মানে যদি একটু ভেবে দেখেন তাহলে দেখবেন এটা কিন্তু সত্যি কথা। মানে শীতকালে হলেও, শীতকালে কি আর ফুলকপি বাঁধাকপি সেল হয় না? হয়, অনেকই ভালো হয়, কিন্তু তারপরেও আলুর কাছে কিন্তু পারবে না। আলু কিন্তু বেশি সেল হয়ে যায় সব থেকে, যে কোনো সময়। আর এটাও তো সবজি। বন্ধুরা দেখুন, আবার অন্য জল নিচ্ছি। হ্যাঁ, আর এটা একটু বেশি জলে ধুলে ভালো হয়। মানে জলটা চাই আর কি। জলটা চাই। দেখুন বন্ধুরা, এবার এতে থেকে আমি একটু চেপে চেপে, দেখুন বন্ধুরা, জলটা কালার দেখুন অন্য ঘোলাটে মতো হয়ে গেছে, অন্যরকম লালচে একটু ঘোলাটে টাইপের, লালচে লালচে হয়ে গেছে। তার মানে এর মধ্যে যে কষ থাকে বন্ধুরা, সেই কষটা বেরিয়ে গেছে। আর কষটা বেরিয়ে যত যাবে তত কিন্তু টেস্ট হবে। মানে আলু পকোড়া বানানোর কিছু কিছু টিপস রয়েছে, হ্যাঁ, যেগুলো ফলো করলে তবে সুন্দর। আর আপনারা এরকম একটু চেপে চেপে করে নেবেন, আরও তাড়াতাড়ি এর মধ্যে থেকে বেরিয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, এতে থেকে আমি দু হাত দিয়ে চেপে চেপে এবার একদম ফিল্টার জলে দিচ্ছি। দেখুন দেখুন, এবারে তো অতটা ঘোলাটে হলো না প্রথমবারে এই দেখুন। যেমন দেওয়া হয়েছে, এই দেখুন ধীরে ধীরে একদম। ঠিক হয়ে আসতে পারে। ধীরে ধীরে দেখুন। অনেকটা নেওয়া হয়েছে বন্ধুরা আজকে আলু পকোড়া। তো অ্যাকচুয়ালি খেতে খেতে না বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি। মুখরোচক জিনিস দেখবেন, মানে একটা খেলে যেন মনে হয় আরেকটা খাই, এরকম সবাই মনে খেতে হয়। পছন্দ হ্যাঁ করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই।
এই জলটা কিন্তু অতটা কালার হচ্ছে না, না এইটার মতো? না। এইটা কত কালার হয়ে রয়েছে। এটাকে আরো আমি 5 মিনিট রাখবো। এটা এবার রেস্টে থাকবে। হ্যাঁ। বন্ধুরা এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এটা আছে নুন, আর দেখে আমরা হচ্ছে কিনে পাথরের রেখেছি, চাই। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ, এই দেখুন এত কিনে রেখেছি দেখছেন, অরিজিনাল হ্যাঁ। একদম বন্ধুরা বিট এটা লবণ, হচ্ছে বিট লবণ বলা হয়, খাঁটি বিট এর লবণ স্বাদ এটা। একদম অন্যরকম হয়। মানে কেনা সেটা না, এটা হচ্ছে আসল বিট লবণ একদম অরিজিনাল। আমাদের প্রয়োজন মানে মতো চাইটা আমরা গুঁড়ো করে নিই। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, না, হ্যাঁ, কিন্তু কোথাও কোথাও পাওয়া যায়। আপনারা কারা কারা এটা ইউজ করেন বা আপনার ওখানে পাওয়া যায় কিনা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখুন এটা বিট লবণ। দোকানের বিট লবণ গুঁড়ো হুম। ওরা কোন টেস্ট এত সুন্দর না হবে না না। না না একদমই না। বন্ধুরা দেখুন ওরকম তো ছিল, আর কিরকম হয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে করে। চকচক করছে না একদম পুরো। এই জিভের মধ্যে পড়লে বুঝতে পারবে বিট লবণ বোঝা যাবে, হ্যাঁ, বিট একদম। লবণ। বাচ্চারা বা রাইট, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল বন্ধুরা। মানে ছোটবেলায় না কোনো কিছু কিনলে, মনে কোনো আচার বা কোনো কিছু কিনলে না, মানে আচার কিনছে একবার তার বন্ধুরা সবাই সকালে হাত পাচ্ছে, কি হলো না বিট লবণ চাই। হ্যাঁ, একটা কৌটোর মধ্যে বন্ধুরা বন্ধ করে রাখা থাকতো এইভাবে, আর এইভাবে উপর করে ঠুকে ঠুকে দিত। একদম বুঝতে পারবেন হ্যাঁ। একটা অন্যরকম অন্য রকমের একটা টেস্ট। ফিলিংস হবে। বিট লবণ এটা বোঝা যাবে। হ্যাঁ, বিট লবণ গুঁড়ো করা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা হয়েছে, অনেকটা হয়েছে। আমার কিন্তু রেখে দেয়, এত তো লাগবে না, এগুলো রেখে দিয়ে আমরা ইউজ করবো পরে। আর এ দেখতে অন্যরকম, দেখুন কত সুন্দর হয়েছে। কৌটোর মধ্যে বন্ধ করে রাখা হবে একদমই। দেখুন বন্ধুরা, এবার একটা লেবু নিয়েছি, আর লেবুটা একটু কাটিং করে নেব। সম্পূর্ণ আজ নতুন কায়দায়। দেখুন বন্ধুরা, লেবুটা পাকা লেবু, পাকা লেবু রস প্রচুর। আর বন্ধুরা কি বলো, আমাদের গাছের লেবু সে তো মানে আলাদাই একদম। লেবু হয়ে অন্যরকম আছে মজা। এখন, ছোট আর ফুলে ভর্তি হয়ে গিয়েছে বন্ধুরা। যখন হয় বন্ধুরা তখন খুব হয়। আর আমার পিসির বাড়িতে বন্ধু লেবু আরো হয়, আমাদের বাড়ির থেকে আর বেশি হয় না ভাবি? বন্ধুরা এবার দেখুন এই জলের মধ্যে আমি দিয়েছিলাম, এবার এদের দিকে চেপে চেপে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এই দেখুন। আর আলুগুলো দেখুন বন্ধুরা, জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এ একদম স্ট্রং হয়ে যায় বন্ধুরা। এই দেখছেন শক্ত হয়ে গেছে। মানে জলে রেখে দিতে না অন্যরকম হয়েছে না, হুম, মানে এটা এইভাবে রেখে দিয়ে বানাতে হবে হ্যাঁ, সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে না, হ্যাঁ, 5-10 মিনিট অন্তত অবশ্যই তো রাখতে হবে। মানে এটা টিক্স আর কি। এ একদম অ্যাকচুয়ালি বন্ধুরা বেশ অনেকটা জলে কিন্তু রাখা ছিল এইবারে, দেখুন অনেকটা অনেকটা জলে, মানে যখন জলে ডুবিয়ে রাখা সেই রকমের। আর বন্ধুরা এই রেসিপিটা হ্যাঁ। সবাই বানাতে পারবে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি। হ্যাঁ, অল্প খরচে হয় বন্ধুরা। এবার দমদার দেখুন, দমদার একদম একদম। ঘর পরিবার খুশি। এবার দেখুন এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যে খাবেন না দেবেন না, যে খাবেন দেবেন। দেবেন। দিলে তবে টেস্ট একটু বেড়ে যায়। হ্যাঁ, সেটাই আমিও বলতে চাইছি, পেঁয়াজটা থাকলে এর মধ্যে অন্য রকমের হ্যাঁ। একটা মানে স্বাদ আসে। এক আলু রয়েছে তার সঙ্গে পেঁয়াজ রয়েছে, আর হ্যাঁ। পকোড়া যখন হবে না আলাদাই একটা মজা হয়ে যায়। বন্ধুরা ধাপে ধাপে চলছে আজকে আমাদের একদম জমজমাটি আলু পকোড়া রেসিপি, মজাদার রেসিপি একদম। বন্ধুরা এবার দেখুন এই নিয়েছি মৌরি মৌরি আর জিরা জিরে। আর হচ্ছে গোটা ধনিয়া। গোটা হ্যাঁ, ধনিয়া। একটু হাতে চেপে এই দেখুন বন্ধুরা এর মধ্যে দেবো, আর স্বাদও চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। খাঁটি একদম। মশলা, একদম খাঁটি মশলা এবার দিয়ে দিয়ে আজকে আমাদের দিচ্ছি এই হচ্ছে। যে কাসুরি মেথি বন্ধুরা। এই ও! দেখুন বন্ধুরা, কাসুরি মেথি কাসুরি মেথি। একদম জমে যাবে বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, কাসুরি মেথির কথা আমি কি বলবো বন্ধু, অনেক সুন্দর এবার সুগন্ধ দিয়ে থাকে দিচ্ছি একটা আলাদা বন্ধুরা বিট লবণ। খাঁটি। হ্যাঁ, আর এমনি লবণ, এই যে এমনি লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুনটা যে Actually- যার স্বাদ মতন দেবেন বন্ধুরা, কম স্বাদ বেশি মতো। করে। একটু হ্যাঁ। হলুদ, হ্যাঁ একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে খুব সুন্দর হ্যাঁ। ফ্লেভার আনার জন্য বন্ধুরা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গোলমরিচ। গোলমরিচের হ্যাঁ। ফ্লেভার আমার কিন্তু অত্যন্ত সুন্দর লাগে, আর আমাদের একটু কিন্তু অনেক কাঁচা recipe use লঙ্কা করা হয়। বন্ধুরা, হ্যাঁ দিয়ে দিলাম। আর যেহেতু বিট লবণ দিয়েছেন, কিন্তু লেবু রস দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। লেবু রস। এই দেখুন এটা খুব বন্ধুরা, সুন্দর লাগবে বন্ধুরা। এটা যদিও আমাদের মানে কেনা লেবু, দেখুন। তারপরেও বলবো রস কিন্তু মোটামুটি রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে একদম। হ্যাঁ ভালোই।
তাই না? ভালো রস রয়েছে। হ্যাঁ, দিয়ে দিলাম বন্ধুরা। আর এটা না গোল লেবু না, আমার ঠিক লম্বাটে টাইপের হয় লেবুটা। একদম আমাদের একদম। লম্বাটের বড় হয়। আর আমি একদম আরেকটা খুব কথা বলবো, সুন্দর। অবশ্যই বন্ধুরা যেটা এটা চলছে এখন, এইভাবে যদি আপনারা রেসিপি বানান নতুন কায়দায় আলু পকোড়া, তাহলে দেখবেন আর বিশেষ করে যখন লেবুটা দেবেন না, দুর্দান্ত সুগন্ধ মানে আসবে। একদম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে বেসন বন্ধুরা। হ্যাঁ, বেসন। দেখুন এটা যে কোনো বেসন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্যরকম না, আমার হ্যাঁ, সুন্দর সুন্দর মশলা এই যে খুব সুন্দর। 3 চামচ বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা, যেহেতু এটা পকোড়া, হ্যাঁ পকোড়ার জন্য ওই গন্ডা আজকে পকোড়া জন্য হ্যাঁ, অনেক লেবু আপনারা আছে, যে সত্যি অনেক পকোড়া তো মজা খান, চলছে। কিন্তু হ্যাঁ। বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। Actually বন্ধুরা, এবার পকোড়া দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা, এটা হচ্ছে চা খাবো না, এটা আতপ, একটু জমে যায়। আতপ চালের গুঁড়ি বন্ধুরা। মানে যাকে বলে আলু চাল, গ্রাম অঞ্চলে বন্ধুরা আলু এও চাল। 3 চামচ দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, পকোড়ার মধ্যে এই আতপ চালের গুঁড়ি দিলে খুব টেস্ট হয়। আর মুদিখানা যদি- দোকানে এখন তো পাওয়াই যায়। যদি হাতের কাছে না থাকে আপনারা হ্যাঁ। কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, হুম। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, তোমার মনে হয় মুদিখানা দোকানে থাকে এখন, চালের গুঁড়ি তো এমনি বিক্রি হয়। এবার হাত দিয়ে এখন ভালো তো করে মিক্স করে হ্যাঁ, নেবো হ্যাঁ, বন্ধুরা। দেখুন একদম। আর এদের দিকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। আমি তো বললাম এই দেখুন, হেভি হেভি। এই দেখুন, মানে বাড়িতেই বানানো হয় কিছু কিছু এমন রেসিপি থাকে যেগুলো না একদম বলে জমে যাবে একদম। হে মজা আসে, মনটা শান্তি হয়ে যায়। একদম। দেখুন বন্ধুরা, এটা এর সেটা মধ্যে একটা এখন আমি recipe। জল দিইনি কিন্তু। হ্যাঁ, যদি প্রয়োজন হয় জল দেব, না তো কিন্তু আমি দেব না। তাই তো একদমই তো জল ইউজ করা হয়নি, এই মানে দেখুন দেওয়া হয়নি বন্ধুরা, এর মধ্যে এখনো। একদম দেখছেন, দেখছেন, এই দেখুন সঠিক ভাগ একদম সঠিক ভাগে হবে পকোড়া, একদম মুচমুচে হবে। হ্যাঁ, ওপরটা একদম মুচমুচে, Crispy, ভিতরটা ভিতরটা সফট juicy। হবে। ওহ। আর খেতে খুব টেস্ট হবে। আর আমার বন্ধুরা এই যে কাঁচা এই লঙ্কা দেখুন। এটা থাকলে ভালো লাগে আর এবার বন্ধুরা এটাকে আমি রেস্টে রাখবো, 10 মিনিট রেস্ট রাখবো। 10 মিনিট। হ্যাঁ, বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে। রাইট। আর শীতের মরশুম তো উনুনের ধারে আসতে কার না ভালো লাগে। একদম। অসাধারণ মজা, শান্তি আর অনেক ভালো লাগা। আর এখন আমাদের এখানে হুম যেমনটি বাবু বললো, হুম ঠান্ডা আছে। আছে তো। আগে প্রচন্ড ঠান্ডা ছিল, হ্যাঁ। এখন হচ্ছে মিডিয়াম ঠান্ডা এখন আছে। আরামদায়ক ঠান্ডা। হ্যাঁ, আরামদায়ক ঠান্ডা। হ্যাঁ, হ্যাঁ। সত্যিকারে সেটাই, সেটাই। আর কাঁপানি নয়। না। হ্যাঁ, সেই জন্য খুব ভালো লাগছে। ভালো লাগছে। সবাই আর ভালো লাগে। আর ঝিঝি পোকাদের মনে হয় ভালো লাগে, তারা তো টুকটুক করে ডাকছে এখন। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে বেশ ডাকে এই কিন্তু যে না? হ্যাঁ, তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে সূর্যমুখী তেল বন্ধুরা। দেখুন, সূর্যমুখী তেল। সাদা তেল একদম। এ তেলের কোনো সেন্ট নেই। হ্যাঁ, তেলটা গরম হলে আমরা কি করি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা মজা তো অনেকই আসছে, কেননা আজকে চলছে মুখরোচক রেসিপি, যা ছোট থেকে বড় বয়স্ক সবাই কিন্তু খুব ভালোবাসে বন্ধুরা। আর নতুন কায়দায় আজকে একদম একদম। তেলটা গরম হচ্ছে, ততক্ষণ আমি এই যে রেস্ট রেখেছিলাম খুলছি ধীরে ধীরে। দেখুন একদম বেস্ট হয়ে গেছে একদম। ও, হ্যাঁ, জমজমাটি এবার একদম। এর মধ্যে বন্ধুরা, যেহেতু এটা পকোড়া, হ্যাঁ, সেহেতু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জোয়ান বলা হয়। জোয়ান। হুম, এর মধ্যে বাড়িতে এটা যদি কিন্তু যেটা একদম ব্যবহার মানে করা কি হয়। এমনি সিম্পল জল, এর মধ্যে কোনো কিছু মশলা বা না, না, লবণ না, না। মিশিয়ে রাখা নেই কিন্তু। না, এই দেখুন, মানে যখন ঝাল ঝাল লাগে না হ্যাঁ, সেটা। এটা হাতে একটু চেপে নেবেন। হুম। হ্যাঁ, চেপে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। দেখুন জোয়ান অনেক সুন্দর জিনিস। একদম মুখের মধ্যে বিভিন্ন রকম যে গোটা মশলাগুলো আছে, একটা একটা যখন পড়বে অন্যরকম একটা মুখের মধ্যে একটা টেস্ট আনবে। অনেক হ্যাঁ, সুন্দর। এবার হাত দিয়ে এটাকে ফের ভালো করে মিক্স করে নেবো। দেখুন বন্ধু, আর এটা বন্ধু শুধু আগেকার দিনে, এখনকার দিনে দেখি অনুষ্ঠান বাড়িতে কিন্তু জোয়ান দেওয়া হয় এখনো, হ্যাঁ, হয় না? হ্যাঁ, একদম। যদিও সেটা মানে মশলার সঙ্গে সবকিছু থাকে, মিক্স থাকে সেটা। দেখছেন কত সুন্দর। আর এতে আমরা কিন্তু জল ইউজ করি না, একদম, কারণ একদম না। আলুর মধ্যে যে একটা জল আছে বন্ধুরা, নুন দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু ধীরে ধীরে ছাড়তে শুরু করে। হুম। ওই জন্য এটা রেস্ট রাখলে কি হবে, এটা একদম বেস্ট হয়। বাহ, তার মানে এগুলো ছোট ছোট টিক্স থাকে একটা আলাদা আলাদা। টিপস তো অবশ্যই থাকবে। প্রত্যেকটা রেসিপি বন্ধুরা আলাদা আলাদা কায়দা, ধরন আর কিছু টিক্স তো থাকেই। আর আজকে বন্ধু চলছে নতুন কায়দায় রেসিপি একটা একদম, আলু একদম। পকোড়ার, অন্য রকমের একটা টেস্ট আর মজা কিন্তু আসবে। একদম। এখনই বন্ধুরা মাখানো, যে সত্যি কথা বলতে গেলে না হ্যাঁ। অনেক সুন্দর একটা সুগন্ধ আসে না, বা যেহেতু আসছে এর না? মধ্যে সুগন্ধ আসার কারণ আছে, হ্যাঁ, কাসুরি হ্যাঁ, মেথি আছে, বিভিন্ন রকম মশলা আছে তো, হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য। হ্যাঁ, আর কাসুরি মেথি তো অনেক সুন্দর। হ্যাঁ, পকোড়ার মধ্যে কাসুরি মেথি দিলে খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। হেভি হেভি। বন্ধুরা এবার একটু অল্প একটু বাড়ির যে গরম মশলা সেটা দিয়ে দিলাম বন্ধুরা। দিলে একদম দুর্ধর্ষ, একদম এর মধ্যে একটা টেস্ট এনে দেবে বন্ধুরা। এ পকোড়া
সে পকোড়া না, হ্যাঁ মানে যেটা খেলে মনে হয় ঠিক আছে পকোড়া খেলাম, আজ কিন্তু পকোড়ার যেটা হয় তার থেকে আরো বেশি টেস্টি হবে। একদম 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 ইয়ে একটা অন্যরকম মানে বলতে চাইছি আলু পকোড়া এমন হয় না সিম্পল একটা হয়, কিন্তু একটা। এটা তার থেকে বেশি টেস্টি হবে। টেস্টি হবে। হ্যাঁ এবার দেখুন বন্ধুরা তেলটা ধীরে ধীরে তাচ্ছে, আর এই যে আমি হাত দিয়ে আবার দেখুন বন্ধুরা মিলিয়ে নিচ্ছি না সত্যি মশলাগুলো। একটা মানে বেশ রেসিপি ভালো লাগা বলে একটা জিনিস থাকে, হ্যাঁ। আজকে সেই একটা রেসিপি ইন্টারেস্টফুল একদম। একদম বন্ধুরা হুম। তেলটা তেতেছে কি একবার টেস্ট করেও দেখতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, একটা আমি ছোট করে ছেড়ে দেখবো। হুম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের মোটামুটি দেখুন কিরকম সাইজের বানানো হচ্ছে, ঠিকঠাক সাইজের হচ্ছে, এরকম একদম। ভালো লাগবে। যেহেতু আলু পকোড়া তো মজা আসবে। আর আলু পকোড়া হচ্ছে একটু এবড়ো খেবড়ো হলে দেখতে ভালো লাগে। রাইট রাইট। আপনার বন্ধুরা কারা কারা আলু পকোড়া খেতে খুব ভালোবাসেন বা পকোড়া খেতে পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি মানে কি বলবো, আমি দেখেছি পকোড়া কিন্তু মানুষজন এমনিতে খুবই ভালোবাসে। গিয়েছিলাম বন্ধুরা বিয়ে বাড়িতে, আমি দেখলাম মানে ভাত পাতে বসে ভাত যত না খাচ্ছে মানুষজন তার থেকে বেশি পকোড়া খাচ্ছে আমি দেখলাম। একদম হ্যাঁ মানে লাইন দিয়ে মানুষজন বেশ খাচ্ছে, বারবার খাচ্ছে, ঠিক, কিন্তু তুমি ঠিকই বলেছো। এটা ভালো লাগে। শেষে বন্ধুরা কি করবো, আমিও খেলাম একটু। আর আজকে চলছে বন্ধুরা আলু পকোড়া, অনেকই মজার পকোড়া একটা। আলু জিনিসটা এমন না, বিভিন্ন রেসিপিতে ইউজ হয়, সব জায়গাতে প্রায় ইউজ হয়, যদিও কাজ বাড়িতে এখন একটু কম ইউজ হয়, তো তারপরে বলবো ইউজ হলে মানুষজন মনে হয় খেত। আমি তো খেতাম, অসুবিধা নেই। হ্যাঁ আলু পকোড়া তো ভালো জিনিস, হুম। কম খরচে, হ্যাঁ। আর সবাই আচ্ছা খেতে কাজ পারবে, বাড়িতে যদি আলু পকোড়া দেয় খাবে না মানুষজন? খাবে, ভালো খাবে। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে কি মনে হয়, আপনার কি মতামত আমরা জানতে চাইছি, যে অ্যাকচুয়ালি যদি আলু পকোড়া দেয় খাবে না মানুষজন কি? খাবে, আর আর যদি ভালো না হবে। খায় তাহলে কেন খাবে না? খেতে কি খারাপ লাগে না, না অন্য কোনো ব্যাপার? অ্যাকচুয়ালি ভাবি আমার তো নয় খাবে। খাবে খাবে। হ্যাঁ আমি আরো কথা বলবো, সেই জন্য বললাম। আমি খুঁজছিলাম বন্ধুরা যে মানে ওরকম পকোড়া হচ্ছে, ভেজ পকোড়া হয়নি কোথাও, তারপর দেখলাম একটু দেরিতে আসলো, কিন্তু আসলো। হ্যাঁ তো মাকে আমি সেই জন্য ডাকলাম, তখন মা একটু খেলো ভেজ পকোড়া। আমার তো মনে হয় ভালো লাগবে। সবসময় যে একরকমের পকোড়া হয় বা করলেই ভালো হয় তা কিন্তু না, অন্যরকম করা যেতে তো পারে। বন্ধুরা দেখুন আস্তে আস্তে করে কিন্তু সুন্দর সুগন্ধ আসছে, আর কালারও ধরছে এবার আস্তে আস্তে করে। এর মধ্যে তো হ্যাঁ যে আমি মশলাগুলো দিয়েছি, হুম ধীরে ধীরে যত হয়ে আসছে তত কিন্তু মশলা থেকে একটা অন্যরকম সেন্ট ছুটছে। আর বন্ধুরা কি বলবো, দেখবেন যারা খেতে ভালোবাসে বাড়িতে দেখুন, এইরকম যখন দেখুন। তোলাবে তারাও দেখবেন ছুটছে, মানে খাবার জন্য আসছে। এই দেখুন, হেভি সুন্দর লাগবে। ও বিউটিফুল একদম। ওয়ান্ডারফুল। এই দেখুন একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ? আমি যেমনটি বলেছিলাম উপরটা একদম মুচমুচে থাকবে আর ভিতরটা সব থাকবে একদম। এই দেখুন বন্ধুরা কত সুন্দর একদম দেখতে, দেখুন না বন্ধুরা। এই হচ্ছে পকোড়ার মজা। দেখুন এরকম শুনতে পকোড়া, পাচ্ছেন? এরকম পকোড়া বাড়িতে হয়ে গেলেন আমি বলছি মানে কমপ্লিট হওয়ার অপেক্ষা করা সত্যি মুশকিল। এত দুর্দান্ত সুগন্ধ না ভাব, মানে মনে হবে যেন খেতে থাকি। ও যত আপনি কর্নফ্লাওয়ার দেন না কেন, হ্যাঁ। আতপ চাল দিলে তবে কিন্তু খুব সুন্দর এই রকম পকোড়া আলাদা সুন্দর সুগন্ধ। এই দেখুন বন্ধুরা, আবার ছাড়ছি। এই কাজে যদি আপনারা বাড়িতে বানান, মানে ছোট বড় বয়স্ক একদম। মজা সে খাবে, ব্যাস এটুকু আর মুচমুচে বলাই যায়। হবে। হ্যাঁ হ্যাঁ। আর বন্ধুরা ভাবি চটপট চাচ্ছে, এরকম পকোড়া একবার হয়ে গেলে না মানে সব কখনো হয়ে যাবে, তারপরে খাওয়া হবে। এরকম বন্ধু অপেক্ষা করে থাকা খুব বেশ বাড়িতে, আর বাড়িতে অন্য হলে জায়গাতে না। অল্প তেলে বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার তো খুব বেশি তেল তো দেওয়া হয়নি, না। মানে কি এক করা অনেক তেল দেওয়া হয়েছে। না না, হ্যাঁ অল্প তেলেই তো হচ্ছে, বানানো হচ্ছে, দেখুন, কোনো অসুবিধা তো নেই। একদম দেখুন। হুম দেখুন তুলে নিচ্ছি একদম মুচমুচে একদম, দেখছেন লুকিং এত আর সুন্দর। বাপি যেমনটা বলেছিল একটু আগে, যেটা কিন্তু একটু মানে অন্য রকমের হবে, একদম মানে পুরো গোলগাল হবে না, দেখছেন? একটু যাকে বলে গ্রাম অঞ্চল ভাষায় উস্কো খুস্কো, হ্যাঁ। সেরকমটাই হয় বন্ধুরা। পকোড়া তো এইরকমই হয়। এগুলো খিচুড়িও বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন ওই বন্ধুরা, রকম টাইপের বন্ধুরা। এই গরম গরম না ফ্যান্টাস্টিক, জমে যাবে জাস্ট বন্ধুরা। ফ্যান্টাস্টিক একদম। গল্পে আড্ডায়, হ্যাঁ চায়ের সাথে কফির সাথে, মানে পকোড়া থাকলে গল্প আড্ডা জমে যাবে। একদম একদম। আহা সত্যি। বন্ধুরা দেখুন একদম দফায় দফায় পকোড়া রেডি হচ্ছে। ও দেখুন, পকোড়া বন্ধু এটাই মজা, মানে হ্যাঁ। একদিকে বানানো একদিকে খাওয়া। একদম। আহা গরম গরম একদম জমজমাট। একদম দেখছেন। আর পকোড়া তো গরম গরমই ভালো লাগে।
ওহ মুচমুচে মানে হেভি মুচমুচে একদম বাস আর এক দফা হলে মনে হয় হয়ে যাবে। বন্ধুরা দেখুন এইভাবে হুম ছাড়ছি আরামসে শান্তিপূর্ণভাবে ছাড়া আরামসে। হচ্ছে একদম। টুপ টুপ করে। হ্যাঁ আর এই সন্ধ্যার সময় কিন্তু পকোড়া খেতে মনে হয় বেশি ভালো লাগে আমার একদম, কোথাও কোথাও একদম। মনে হচ্ছে মানে জমে অন্য যায় সময় একদম। ভালো লাগে এই সন্ধ্যার দিকে কিন্তু আরো জমে যায় না মা? একদম 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 আমাদের এটা লাস্ট দফা চলছে বন্ধুরা। এটা হলে আমাদের সব পকোড়া কমপ্লিট হয়ে যাবে। একদম একদম ও আশেপাশে থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই একটু দূরে দূরে আর কি যে কিছু একটা হচ্ছে, পকোড়া হচ্ছে একদম, মনে হচ্ছে। এর সুগন্ধ যাচ্ছে একদম হু করে। আর দেখুন বন্ধুরা আমার তো এতগুলো পকোড়া ভাজা হলো, হুম তারপরে দেখুন আমাদের তেল কতটা দেওয়া হয়েছিল। যেমন তেল তেমন আছে, একটু কমেছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ। মানে এমন না যে পকোড়া ভাজালো আর তেল দিলাম তেল শেষ হয়ে গেল, না। সব টেনে নিল না। এমনটা বন্ধুরা না। আপনারা নিশ্চয় দেখছেন যে আপনার সামনেই হচ্ছে সব একদম। একদম তো এই রকমের বন্ধুরা অবস্থা দেখুন, জমজমাটি ব্যাপার সবার একদম। আর তেল আমাদের এমনিতে কিন্তু খুব বেশি দেওয়া হয়নিও। আমি পকোড়া তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি হুম রেসিপি করেছি, হুম সবচেয়ে বেস্ট হয় এই আতপ চাল দিয়ে বন্ধুরা। এই চালের গুঁড়ি দিয়ে এটা ভালো হয় সব থেকে। ভালো হয়। আচ্ছা টেস্টও কিন্তু বেশ দারুণ আছে একদম একদম বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি অনেকই মজার একটা রেসিপি, মানে আমার তো খুবই দারুণ লাগে এটা। আলু পকোড়ার কথা বললে বন্ধুরা আমার এমনিতেই মানে মনে পড়ে যায় যে সেই স্বাদ সেই টেস্ট, কিন্তু না আজকে সেই স্বাদও না আর সেই টেস্টও না। আজকের আলু পকোড়া কিন্তু অন্য রকমের মজার হবে, উপরটা তো মুচমুচে হবেই। এই শুনুন বন্ধুরা, আর ভিতরটা হবে একদমই মানে জুসি টাইপের নরম, অন্যরকম মশলাদার। আর এটা কিন্তু নতুন কায়দায় আজকে আমাদের কিন্তু আলু পকোড়া বানানো হয়েছে। টেস্টও কিন্তু একটা নতুন হবে, অন্য রকমের হবে। মা হবে কি খুব সুন্দর হয়েছে আর হবে, হ্যাঁ হেভি হবে। বন্ধুরা হুম বানিয়ে দেখুন, হুম খুব সুন্দর খেতে। বন্ধুরা পকোড়ার লোভ এমনই মজা বন্ধুরা, পকোড়া খেতে মুখরোচক জিনিস। যেমন পকোড়া কিন্তু শুধু খাচ্ছি আমরা, এটা একটু চা কফি দিয়ে খাওয়া যায়, আর সেই সঙ্গে বন্ধুরা এটা দিয়েও খাওয়া যায়, কিন্তু এটা এখনো নেওয়া হয়নি, ভুলে গেছি বন্ধুরা নিতে। তার কারণ পকোড়ার দেখেই বন্ধুরা লোভ লাগছে, গরম গরম পকোড়া তো সত্যি কথা বলতে গেলে। মা তুমি নাও, আমাকে করে দাও, সস দিয়ে দারুণ লাগে কিন্তু অ্যাকচুয়ালি। তো বন্ধুরা এবার আপনারা বাড়িতে বানান পকোড়া, আর পকোড়ার মজা নিন। সাধারণ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন জমজমাটি নতুন কায়দায় আলু ফ্যান্টাস্টিক পকোড়া। আর এই দেখুন পকোড়াগুলো কিন্তু একদমই মানে এমনটা না যে একরকম দেখতে, সবগুলো অন্য অন্য রকম দেখতে আর অন্য অন্য রকমের। এটাই তো আলু পকোড়ার আসল কিন্তু মজা। দেখুন উপরগুলো কি সুন্দর হয়ে রয়েছে, আহা মুচমুচ করছে একদম। এভাবে নিতে হবে, এইভাবে নিয়ে আর এইভাবে। দারুণ টেস্টি হয়েছে। আর একটা মজার বিষয় বন্ধুরা, এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম মশলা দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু খেতেও অনেকই মশলাদার লাগছে মা, একদম তাই না? খুব ভালো হয়েছে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সব প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা জমজমাটি আলু পকোড়া। আর বাড়িতে বানানো হলেই ছোট থেকে বড় থেকে বয়স্ক থেকে মাঝারি থেকে সবাই বন্ধুরা বলবে লা জবাব। মুখে পড়লেই একদম মুখে হাসি যেন ফিরে আসে এই আলু পকোড়াটা একবার